ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা কাহিনীর প্রথম পর্বের ভিডিওটিতে আপনারা শুনেছিলেন পরপর ৬টি সন্তানকে হারিয়ে বসুদেবের দ্বিতীয় স্ত্রী দেবকীর সপ্তম গর্ভধারণের কথা, আর অপরদিকে বসুদেবের প্রথম স্ত্রী রোহিণীর গৃহত্যাগ করে নন্দ মহারাজ ও যশোদা মহারানীর গৃহে আশ্রয় গ্রহণের কথা। এমন পরিস্থিতিতে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে ভগবান বিষ্ণুর মানবরূপে অবতীর্ণ হওয়ার সময়। আসলে দেবকীর সপ্তম গর্ভে স্থান নিয়েছিলেন ভগবানের নিত্যসঙ্গী শেষনাগ। ভগবান বিষ্ণু তার অন্তরঙ্গা শক্তি যোগমায়াকে বললেন, দেবকীর গর্ভে যে শেষনাগ অবস্থান করছে, তুমি গিয়ে তাকে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। তারপর আমি স্বয়ং আমার পূর্ণ বৈভব সহ দেবকীর গর্ভে আবির্ভূত হব। আমি দেবকী এবং বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হব, আর তুমি বৃন্দাবনে নন্দ এবং যশোদার কন্যারূপে আবির্ভূত হবে। ভগবানের আদেশ অনুযায়ী যোগমায়া শেষনাগকে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করেন। এ সময় রোহিণী এবং দেবকী উভয়ই যোগমায়ার যোগনিদ্রা দ্বারা আচ্ছন্ন ছিলেন। দেবকীর গর্ভ থেকে তার এই সপ্তম সন্তানটি গর্ভান্তরিত হওয়ার ফলে সকলেই মনে করল যে দেবকীর গর্ভপাত হয়েছে। এর কিছুদিনের মধ্যে দেবকী অষ্টম গর্ভ ধারণ করেন। ক্রমে ভগবানের আবির্ভাবের সময় এগিয়ে এলো। তিথি, যোগ, নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং সর্বসুলক্ষণযুক্ত হয়ে উঠল। সর্বসুলক্ষণযুক্তা রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হলো। স্বয়ং ভগবানকে এই পৃথিবীতে বরণ করে নেওয়ার জন্য 10 দিক শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠল। জলে পূর্ণ হয়ে নদ নদী প্রবাহিত হতে লাগলো। সরোবরগুলি বিকশিত পদ্মে পূর্ণ হয়ে শোভা পেতে লাগলো। বনভূমি নানা ধরনের সুন্দর সুন্দর পাখি ও ময়ূর পূর্ণ হয়ে উঠল। পাখিরা সুমধুর স্বরে গান গাইতে লাগলো, আর সেই গানের ছন্দে ময়ূর ময়ূরী নাচতে শুরু করলো। এইভাবে প্রকৃতি তার অপরূপ রূপে সেজে উঠল। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রের হর্ষযোগে বুধবার মধ্যরাতে ভগবান বিষ্ণু তার চতুর্ভুজ রূপ নিয়ে দেবকী এবং বসুদেবের সম্মুখে প্রকট হলেন। উজ্জ্বল মেঘের ন্যায় গায়ের রং, পরনে তার পীত বসন, কণ্ঠে শোভা পাচ্ছে কৌস্তব শোভিত কণ্ঠহার। তার 4 হস্তে শোভা পাচ্ছিল শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। মাথা ভর্তি কুঞ্চিত কালো কেশ রাশি। ভগবানের এমন মায়াবী রূপ দেখে তার চরণে লুটিয়ে পড়লেন দেবকী ও বসুদেব। নিজের সন্তান রূপে ভগবানকে পাওয়ার জন্য দেবকী ভগবান বিষ্ণুকে অনেক অনেক প্রণাম জানালেন। পরক্ষণেই দেবকী ভগবানের কাছে অনুরোধ জানালেন তিনি যেন তার এই চতুর্ভুজ রূপ ছেড়ে সাধারণ শিশুর রূপে অবতীর্ণ হন। কারণ দেবকী জানত, কংস যদি জানতে পারে স্বয়ং ভগবান বিষ্ণু তার গর্ভে জন্মগ্রহণ করেছেন, তাহলে তাকে অবশ্যই হত্যা করবে। দেবকীর প্রার্থনা শুনে ভগবান তখন বলতে লাগলেন, হে মাতা, স্বয়ম্ভুব মনুর সময় আমার পিতা বসুদেব সুতপা নামে একজন প্রজাপতি ছিলেন, আর আপনি ছিলেন তার পত্নী। আপনার নাম ছিল পৃষ্ণী। সেই সময় স্বয়ং ব্রহ্মা প্রজাবৃদ্ধি করার আকাঙ্ক্ষায় আপনাদের সন্তান উৎপাদন করতে অনুরোধ করেন। আপনারা দুইজন একাগ্রচিত্তে আমার আরাধনা করেছিলেন। আপনাদের ভক্তি দেখে আমি প্রসন্ন হয়েছিলাম। সেই সময়ও আমি এই চতুর্ভুজ রূপ নিয়েই আপনাদের কাছে আবির্ভূত হয়েছিলাম আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। আপনি তখন আমার কাছে প্রার্থনা করেছিলেন আমি যেন আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করি। তখন আমি আপনাদের বর প্রদান করেছিলাম যে আমি 3 জন্মে আপনাদের সন্তানরূপে জন্মগ্রহণ করব। আমার কাছ থেকে বর লাভের পরে সুতপা এবং পৃষ্ণী রূপে আপনারা তপশ্চর্চা সমাপ্ত করে আমাকে পুত্ররূপে লাভের জন্য পতি-পত্নী রূপে বসবাস করতে শুরু করেন। যথাসময়ে আমি আপনাদের পুত্ররূপে জন্ম নিই এবং সেই যুগে আমার নাম হয়েছিল পৃষ্ণীগর্ভ। পরবর্তী যুগে আপনারা অদিতি এবং কশ্যপ রূপে জন্মগ্রহণ করেছিলেন। আমি আপনাদের সন্তান রূপে জন্মেছিলাম এবং আমার নাম ছিল উপেন্দ্র। সে সময় আমি বামন রূপে জন্মগ্রহণ করেছিলাম, তাই আমি বামন দেব নামে খ্যাত হই।
আর এখন আমি আপনাদের অর্থাৎ দেবকী এবং বসুদেবের পুত্ররূপে কৃষ্ণ নাম নিয়ে জন্মগ্রহণ করলাম। আমার প্রতিজ্ঞা অনুযায়ী আমি 3 বারের জন্য আপনাদের পুত্ররূপে আবির্ভূত হয়েছি। আমি একটি সাধারণ শিশুর মতোই আবির্ভূত হতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আপনাদের পূর্বজন্মের কাহিনী এবং আমার থেকে আশীর্বাদ লাভের কথা আপনারা জানতে পারতেন না। তাই বাধ্য হয়েই আমি আপনাদের এই চতুর্ভুজ রূপ দর্শন করালাম। দেবকী এবং বসুদেবকে ভগবান আরও বললেন, আমি জানি আপনারা আমাকে নিয়ে অত্যন্ত শঙ্কিত এবং কংসের ভয়ে ভীত, তাই এখন আমাকে গোকুলে নিয়ে চলুন। সেখানে নন্দ ও যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছে, আমাকে ওখানে রেখে তাকে এখানে নিয়ে আসুন। এরপর ভগবান নিজেকে একটি ছোট্ট সাধারণ শিশুতে পরিণত করেন। গোকুলে নন্দ এবং যশোদার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। তিনি ছিলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়া। যোগমায়ার প্রভাবে কংসের প্রাসাদের প্রতিটি বাসিন্দা, বিশেষ করে প্রহরীরা মোহাচ্ছন্ন হয়ে গভীর নিদ্রায় মগ্ন হল। কারাগারের সমস্ত দরজা আপনা থেকেই খুলে গেল। অষ্টমীর রাত্রিটি ছিল ঘোর অন্ধকার, কিন্তু বসুদেব যখন তার শিশু সন্তানটিকে কোলে নিয়ে বাইরে এলেন, ভগবানের আশীর্বাদে তিনি সমস্ত কিছু দিনের আলোর মতো দেখতে পেলেন। বাইরে হচ্ছে প্রবল বৃষ্টি। বৃষ্টির মধ্যে বসুদেব যখন শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে হাঁটছিলেন, শেষনাগ তখন তার বিশাল ফণা বিস্তার করে বৃষ্টির হাত থেকে বসুদেব সহ শ্রীকৃষ্ণকে রক্ষা করেন। বসুদেব যমুনার তীরে এসে দেখলেন যমুনার জল প্রচণ্ড গর্জন করতে করতে ছুটে চলেছে, কিন্তু ভগবানের আশীর্বাদে যমুনা বসুদেবকে যাওয়ার পথ করে দিলেন। এইভাবে ভগবানের আশীর্বাদ নিয়ে বসুদেব যমুনা পার করে ওপারে গোকুলে নন্দ মহারাজের গৃহে উপস্থিত হলেন। সেখানে তিনি দেখলেন গোপীরা গভীর নিদ্রায় মগ্ন। তিনি নিঃশব্দে যশোদা মায়ের গৃহে প্রবেশ করে তার পুত্র সন্তানটিকে সেখানে রেখে যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন। সন্তান প্রসবের সময় প্রসব বেদনায় ক্লান্ত হয়ে মা যশোদা খেয়ালই করেননি যে তার পুত্র সন্তান হয়েছে নাকি কন্যা সন্তান। এরপর যোগ মায়ার প্রভাবে তিনি নিদ্রায় মগ্ন হয়ে যান। তাই বসুদেব সন্তান পরিবর্তন করলেও পরবর্তীকালে তা নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয়নি। ওদিকে কারাগারে ফিরে বসুদেব কন্যা সন্তানটিকে দেবকীর পাশে রাখে এবং পুনরায় নিজেকে শৃঙ্খলাবদ্ধ করে যাতে কংস বুঝতে না পারে। ভগবানের আশীর্বাদে কারাগারের দ্বারগুলি পুনরায় বন্ধ হয়ে যায়। এইভাবে ভগবান বিষ্ণু স্বয়ং কৃষ্ণরূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান কৃষ্ণের জীবনের অন্যান্য দৈবলীলা সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করুন। আর এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল সনাতনী কথা বাই রূপা। ধন্যবাদ।